হে গাইস, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দিনটা ছিল মকর সংক্রান্তির দিন, আর আমরা ভোর 4টে নাগাদ চলে গেছিলাম মকর কুড়িয়া পোড়াতে। কিছু শুকনো ডাল আর খড় দিয়ে এটা বানানো হয়। এটা অনেক জায়গায় অনেক রকম নাম আছে, তো আমাদের এদিকে মকর কুড়িয়া বলে। আর গলার আওয়াজটা একটু ইগনোর করবে, কারণ ঠান্ডা লেগেছে। আর এই দেখো, গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিল এখানে। আর এখানে বোম নিয়ে নিয়েছি আমি, দেখো কিছু ফাটাবো বলে। বোম ফাটাতে কিন্তু আমার খুব ভয়ও করে। আর এখানে দেখছো আগুনটা, ভাই রে কি আগুন রে ভাই। আর এখানে দেখো কত সুন্দর একটা গেট করেছে। আর উপরে দেখো ওটা কি জন্তু বানিয়েছে খড়ের, আমি যা ঠিক বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে বলো ওটা কি। আর এখন আমরা যাচ্ছি নদী স্নান করতে, ঠিক আছে। নতুন জামা কিনে নদীতে স্নান করে পরে আসবো। আর এদিকে দেখো আমাদের সরষা ক্ষেত, কত সুন্দর লাগছে না। আর এই যে ফাইনালি নদী পৌঁছে গেছি। জলটা দেখো কত পরিষ্কার, জলটা কিন্তু বরফের মতো ঠান্ডা ছিল, তাও নকরে নদীতে স্নান করতেই হবে। আর এই দেখো এই গুজিয়াটাকে নিয়ে আমি কিন্তু খেলছিলাম, আর ওকে টানলাম বলে আমি বললাম আমাকেও টান, ঠিক আছে। তারপর আমরা স্নান করে বাড়ি ফিরছি। এটা হচ্ছে আমার নতুন জামা। তারপর দেখো এখানে পিঠা বানানো হচ্ছে। এটা কিন্তু পূজার জন্য বানানো হচ্ছে, মানে আমার জন্য বানানো হচ্ছে না, এটা বাড়ির পূজার জন্য বানানো হচ্ছে। তারপর আমাদের এই যে মাংস ভাত, আজকে কিন্তু পাতায় মাংস ভাত খেতে হয়। আর এটা হচ্ছে শাল পাতা। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যেতে আমরা পিঠে করব, তো পুর পিঠা করব। তার জন্য এই যে পুরটা করে নিয়েছি নারকেল আর গুড় দিয়ে। আর এই দেখো আমি কিন্তু এই পুর পিঠাটা বানিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না। আর এই যে দেখো আমাদের পিঠা বানানো কমপ্লিট। আর এটা অনেক রকমেরই হয়, আমরা সিম্পল ডিজাইনই করেছিলাম। আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগে। টাটা।